আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি সীমাহীন দয়ালু। এই বিষয়ের একটি চমৎকার ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এটি বানোয়াট কোনো গল্প কাহিনী নয়। এই ঘটনাটি ঘটেছিল নবী হযরত মূসা আলাইহিস সালাম ও তারই একজন উম্মতের সাথে। আর এই ঘটনাটি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে এসেছে। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তুমি কি তাকে দেখতে চাও? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বুল আলামিন, আমি অবশ্যই তাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তুমি অপেক্ষা করো, তাহলে পৃথিবীর সেরা পাপীকে তুমি দেখতে পাবে। শোনো মূসা, যে ব্যক্তিকে তুমি সর্বপ্রথম এই পথ দিয়ে যেতে দেখবে, সে ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। হযরত মূসা আলাইহিস সালাম অপেক্ষা করতে থাকলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে সাথে নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই ব্যক্তি বড় পাপী, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার আরজ করলেন, হে আল্লাহ, তোমার কাছে আমার আরেকটা ফরিয়াদ হলো, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেককার মানুষটিকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূর্য ডোবার আগ মুহূর্তে যে ব্যক্তি তোমার পূর্ব দিক দিয়ে চলে যাবে, সেই হইল তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি। হযরত মূসা আলাইহিস সালাম সূর্য ডোবার বেশ আগ থেকেই সেখানে অপেক্ষায় বসে রইলেন। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে তিনি দেখলেন সকালে সেই ব্যক্তি ছোট ছেলেকে নিয়ে ফিরে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন, ওহে আল্লাহ, একই ব্যক্তি মহা পাপী আবার মহা নেককার, তা কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, আমি যা জানি তুমি তা জানো না। শোনো, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমার সামনে দিয়ে জঙ্গলে গেল, তখন ছোট ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? উত্তরে বাবা বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে বড় কিছু আছে কি? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই যে পাহাড়গুলো দেখো, সেগুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে বড় কিছু আছে কি? ওর বাবা বলল, আছে, ওই আকাশ। ছেলে আবার জানতে চাইল, আকাশ থেকে বড় কিছু আছে কি? সে ব্যক্তি উত্তরে বলল, হ্যাঁ আছে। ছেলে জানতে চাইল, তা কি বাবা? ছেলের বাবা জানালো, আমার পাপ ওই আকাশ থেকেও অনেক বড়। একথা শুনে ছেলেটি বাবাকে বলল, বাবা, তোমার পাপ থেকে কোনো কিছু বড় নেই। তখন ছেলেটির বাবা চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, শোনো, আমার পাপ থেকেও কোটি কোটি গুণ বড় আমার আল্লাহর রহমত ও দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, শোনো, ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তিকে সবচেয়ে নেককার ও আমার প্রিয় বান্দা বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমা ও দয়ার হাত অনেক অনেক গুণ বড়, যার কোনো সীমা নেই। হে মেহেরবান দয়াময় আল্লাহ, আপনি আমাদের সকলের পাপসমূহ ক্ষমা করে নেককার বান্দা হিসাবে কবুল করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিবেন যে আমার কোনো হাদিস শুনে তা অন্যের কাছে পৌঁছে দিবে।